নমস্কার বন্ধুরা, সুস্মিতা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি তৈরি করব গজা। এটা খুবই সাধারণভাবে বানাবো, দেখে নিন আমি কিভাবে বানাই। আর আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি। আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, আর এই কাপটা আমার 150 গ্রামের কাপ। আমার 300 গ্রাম ময়দা আছে। আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি, ভর্তি করে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। তারপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি মেখে নেব, ভালো করে ময়াম দিয়ে নিব আর কি। ভালো করে ময়াম দিতে হবে, তা না হলে কিন্তু খাস্তা হবে না। আমি এখানে ঘি দিয়ে ময়াম দিচ্ছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও দিতে পারেন। আমার আর 1 চামচ ঘি লাগবে, সেই জন্য আমি আর একটু ঘি দিয়ে দিচ্ছি। ময়ামটা কিন্তু ভালো করে দিতে হয়। আমি এখানে 3 টেবিল চামচ ঘি দিয়েছি, আপনারা যদি সাদা তেল দিয়ে দিন তাহলে 4 চামচ দেবেন, 4 টেবিল চামচ। দেখুন আমি ভালো করে ময়াম দিয়ে যখন মুঠো হচ্ছিল আর ভেঙে যাচ্ছিল একদম গুঁড়ো হয়ে, তখন কিন্তু আমি জল দিয়ে মেখে নিচ্ছি। আর বেশি জল দেব না, আমার 1 কাপের থেকে হাফ কাপের মতো জল লাগবে। আমি 1 কাপ জল নিয়েছি, আমার কিন্তু পুরো জলটা আমি ব্যবহার করছি না, একটু একটু দিয়ে মেখে নিচ্ছি। আর একটু শক্ত করে মাখতে হবে, বেশি নরম করা যাবে না। দেখুন আমার হাফ কাপের থেকে একটু কম জল লেগেছে, যেহেতু আমি ময়ামটা দিয়েছিলাম ভালো করে, সেই জন্য জলটা কম লেগেছে। তারপর আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তারপর আমি একটা শিরা বানিয়ে নিব। তার জন্য যেই কাপে আমি ময়দা মেপেছিলাম সেই কাপে 1 কাপ চিনি নিয়ে নিয়েছি, আর দিচ্ছি হাফ কাপ জল। এখন আমি ভালো করে জাল দিয়ে একটা শিরা তৈরি করে নেব, একটু আঠা আঠা। যখন বলক আসতে শুরু করবে রসটার থেকে, তখন আমি 2টো এলাচ দিয়ে দিচ্ছি, ফাটিয়ে দিয়েছি মুখ, তাহলে সেন্টটা খুব ভালো আসবে। দেখুন আমার জাল দেওয়া হয়ে গেছে, আমার কিন্তু রসটা তৈরি হয়ে গেছে। একদম চিটচিটে আঠা আঠা হবে, আর এক তারের মতো একটু আঠা হবে, তৈরি হবে। তখনই গ্যাসটা বন্ধ করে দিতে হবে। তারপর সাইডে রেখে আমি এখন ময়দার থেকে খাজাগুলো বানিয়ে নেব। ময়দাটা 2 ভাগ করে নিচ্ছি। এখন লেচিগুলো কেটে নিচ্ছি, লুচি যে হয় তার থেকে একটু বড় করব। আমি সবগুলো লেচি কেটে নিয়েছি। আমার একটা লেয়ারে 4টে করে হবে, 2টো আমি রুটির লেয়ার করব। আর আমি কর্নফ্লাওয়ার দিয়ে রুটিগুলো বেলে নেব। আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও বেলতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে বেলে দেখবেন, রুটিটাও বেলতে ভালো হয়। আর হলো যখন গজাটা হবে, মানে খাজাটা, তখন কিন্তু খুব সুন্দর হবে, একদম খাস্তা হবে। আর একদম পাতলা করে রুটিটা বেলবেন, হালকা হাতে চাপ দিয়ে, আর তা না হলে ছিঁড়ে যেতে পারে। দেখুন আমি পাতলা করে রুটি বানিয়ে নিয়েছি, একদম যতটা পাতলা হয়। এভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিব কর্নফ্লাওয়ারের গুঁড়ো দিয়ে। দেখুন আমি বানিয়ে নিয়েছি, এখন লেয়ার তৈরি করে নিব। তার জন্য একটু সেট করে নিচ্ছি প্রথমে রুটিটাকে। তারপর দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। তারপর আবারও কর্নফ্লাওয়ারের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মেখে নিব কর্নফ্লাওয়ারের গুঁড়োটা। তারপরে
পরে আরেকটা রুটি দিচ্ছি। এভাবে আমি 4টে রুটি দেব। ভালো করে সেট করে নিয়ে আবারও তেল ব্রাশ করে দিচ্ছি। তারপর আবার কর্নফ্লাওয়ারের গুঁড়ো দেব। তারপরে রুটি বসাবো আবারও। এভাবে আমি 4টে রুটি বসাবো। সবগুলো রুটি বসিয়ে নিয়েছি। এখন আবার লাস্টেরটার মধ্যেও এইভাবে তেল ব্রাশ করে আর কর্নফ্লাওয়ারের গুঁড়ো ছিটিয়ে সেট করে তারপর রোল করে নেব। দেখুন এভাবে চেপে রোল করে নেবেন যাতে হাওয়া না ঢোকে। তারপরে সাইডে একটু জল দিয়ে নেবেন, তাহলে আর খুলবে না। জল দিয়ে এইভাবে আমি সেট করে নিচ্ছি, আটকে নিচ্ছি মুখটা। এই মুখটা আটকে নেবেন, দেখবেন ভাজবেন যখন তখন আর খুলে যাবে না। আমি কোনাগুলো রেখে দিচ্ছি। আপনি মাঝখানে এগুলো কেটে দেখাচ্ছি। 1-1.5 ইঞ্চি ফাঁকা ফাঁকা করে এভাবে কেটে নেবেন আপনাদের ইচ্ছে মতো। তারপরে হাত দিয়ে এভাবে একটু চেপে দেবেন। সবগুলো একটু হাত দিয়ে চেপে নিয়েছি। তারপর বেলনি দিয়ে হালকা হাতে এভাবে খাজার শেপ দিয়ে নেবেন। এবার আমি সবগুলো খাজা বানিয়ে নেব। তারপরে আমার তেলও গরম হয়ে গেছে। এদিকে আগে আমি তেলটা গরম করে নিয়েছি। তারপরে গ্যাসটা কমিয়ে খাজাগুলো এখন ছেড়ে দিচ্ছি। খাজাগুলো আর লো টু মিডিয়ামে রেখে আমি খাজাগুলো এখন একটু সময় ধরে ভেজে নেব। লো টু মিডিয়ামে রেখে গ্যাসের ফ্লেমটা খাজাগুলো ভাজবেন, হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে উপরটা পুড়ে যাবে, ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এভাবে লো টু মিডিয়ামে আমি সবগুলো খাজা ভেজে নেব। তারপর আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি। রসটা আবার একটু জমে গিয়েছে, সেই জন্য আমি গ্যাসটা একটু ধরিয়ে দিব। একদম লোতে করে রেখে তারপর আমি একটু রসটা পাতলা করে নেব। আর বেশিক্ষণ জাল দিতে হবে না, একটু সামান্য হালকা গরম হলে পরেই গ্যাসটা বন্ধ করে দিতে হবে। আর গজাগুলোও মিষ্টির শিরার মধ্যে কিন্তু বেশিক্ষণ রাখবেন না, 1 মিনিটের মতো রাখলেই হবে। তারপর আমি একটা ছাঁকনির মধ্যে উঠিয়ে নিচ্ছি এভাবে, যাতে আমার পুরো রসটা বেরিয়ে যায়। আর খাজাটা খেতেও তাহলে ভালো লাগবে রসটা বেরিয়ে গেলে। দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এভাবে করে খাবেন, দেখবেন খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খেতেও খুবই ভালো লাগে। আর আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আর আমাকে কমেন্টসে জানাবেন
যে খেতে কেমন হয়েছে। আর আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দিব সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যাবে। ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে রাখবেন।